বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলবো, আলাপচারিতা করব। তো 23 দিন আগে এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি আমরা করেছিলাম। তো উনি আজকে এসেছিলেন, সেলাই কাটিয়ে গেলেন। তো আমরা এই ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে নেব, সার্জারির আগেকার কিছু কথা বলবো, সার্জারি চলাকালীন কিছু কথা বলবো, যে ব্যাপারগুলো ঘটেছিল বা সার্জারির পরে কেমন ওনার হলো সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি জানতে চাইবো এই ভাইয়ের কাছে যে আপনার গাইনোকোমাস্টিয়ার সমস্যাটা সূত্রপাত কি করে হলো, বা মানে কি থেকে বুঝলেন গাইনোকোমাস্টিয়া হয়েছে, সেটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, আমার আর কি ছোটবেলায় একটা স্কিন ডিজিজ হয়েছিল। আচ্ছা। তো স্কিন ডিজিজের পরে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়। আচ্ছা। তো সেটা দেখানোর পরে ডাক্তার কিছু স্টেরয়েড ধরনের কিছু জিনিসপত্র দেন, ওষুধপত্র দেন। আচ্ছা। তো সেটা খাওয়ার পরেই আমি আস্তে আস্তে আমার শুধু চেস্ট নয়, পুরো বডি আস্তে আস্তে মোটা হতে থাকে। আচ্ছা। তো সেক্ষেত্রে এটা মোটামুটি আপনার কোন বয়সে এটা হয়েছিল? ক্লাস 6-7 এ পড়ে তখন? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই ক্লাস হয়েছে। 4 যখন পড়ে তখন এই তখন সমস্যাটা থেকেই হয়েছিল। আচ্ছা। শুরু হয়েছিল। আর যখন মোটামুটি 6-7-এ পড়ি ততদিনে মানে ভালো রকম গ্রো হয়ে গেছে। গ্রো হয়ে গেছে। এবং তারপরে পুরো স্কুল লাইফটাই আমাকে সেরকমভাবেই কাটাতে হয়। এবং তখন বাড়িতেও অত কিছু জানতো না যে গাইনোকোমাস্টিয়া, হোয়াট ইজ গাইনোকোমাস্টিয়া টার্ম, এগুলো কিছুই জানতো না, আমিও জানতাম না। আচ্ছা। এবং তারপরে যখন স্কুল লাইফের পরে নিজে আমি এক্সারসাইজ করে আমার ওয়েট কমেছিল, কিন্তু চেস্ট খুব একটা কমেনি। এক্সারসাইজ করলেন, জিম করলেন, কিন্তু চেস্টের অতটা না না না, চেস্ট কমছে। চেস্টে ওই পাফিনেসটা থেকে গেছে, আচ্ছা। ফোলা যেটা রয়েছে। এবার যেহেতু জিম করি অনেকে ভাবতো হয়তো চেস্ট ফুলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে পুরো মাংসপিণ্ড রয়েছে একটা নরম, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা। তো ভাই অনেকটা কথা বললেন, অনেক ওনার এক্সপিরিয়েন্সটা, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। তো আপনি তো এক্সারসাইজ করেছেন কিন্তু ফ্যাটটা বার্ন আউট হয়নি। না না। এক্সারসাইজ করলে দেখা গেছে যে পেটের ফ্যাট তো বার্ন আউট হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এক্সারসাইজ বা দৌড়াদৌড়ি, রানিং, জিম করলে পরে পেটের ফ্যাটটা খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যায়, কিন্তু চেস্টের ফ্যাট বা স্তনের যে ফ্যাটটা থাকে সেটা একটু রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট হয়। দেখা গেছে এক্সারসাইজ, জিমিং বা বার্ন বা আপনি এগুলো করলে পরে 10-20% চেঞ্জেস ডেফিনেটলি আসে, কিন্তু ভেতরে তো অ্যাকচুয়ালি শুধু ফ্যাট থাকে না, এর ভেতরে গ্ল্যান্ডও থাকে। তো ইভেন আপনি ফ্যাট বার্ন আউট করলেও গ্ল্যান্ডটা থেকে যাবে, যে গ্ল্যান্ডটা সার্জিক্যালি একমাত্র বের করা পসিবল। তো এই ভাইয়ের তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা প্রিভিয়াস এবং সেটা বললেন। আমরা শুধু একটু জেনে নেব, সার্জারির পরে তো আপনাকে আমরা ছুটি করে দিলাম, সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। মানে সার্জিক্যাল দিনে আপনার আমরা টিমিউসেন্ট দিয়ে আপনাকে করেছিলাম, ফুল অজ্ঞান তো করিনি। তো টিমিউসেন্ট দেওয়ার ফলে আপনার সেই সময়টায় কতটা অসুবিধে হয়েছে, আর যখন গ্ল্যান্ড বের করলাম লাইপোসাকশন, তখন কোনো ব্যথা বা অন্য কোনো অসুবিধে হলো কিনা, এই পার্টটুকু। আসলে অনেকেই ভাবেন যে অনেকটা ব্যথা হবে বা অনেকটা কষ্ট হবে। আমি এই ক্ষেত্রে একটা পয়েন্ট বলতে চাই যে আপনি অলরেডি একটা মানসিক ভার নিয়েই আছেন, তার জন্য একটা খুব সামান্য বোঝা যায়, সেটা কোনো ধর্তব্যের মধ্যেই নয়। আচ্ছা। এবং যখন ওই শুরুতে টিমিউসেন্টটা যখন দেওয়া হচ্ছে, তখন সেটা সামান্য বোঝা যায়। পরের দিকে মানে আপনি যদি খুব খেয়াল করেন তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা চলছে, নয়তো কিছুই বোঝা যায় না, কিছুই কষ্ট হয় না। এবং আমি স্পেশালি লোকাল অ্যানাস্থেসিয়ার দিকে আমি ঝুঁকেছিলাম এই কারণে, ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে আমি শুনেছিলাম যে জেনারেল অ্যানাস্থেসিয়া অনেক কমপ্লিকেসি চলে আসে, তো সেটা ডাক্তারবাবু ভালো বলতে পারবেন। আচ্ছা। অ্যাকচুয়ালি জেনারেল অ্যানাস্থেসিয়া তো আমি সার্জারি করি, ভাইকে আমার 90% পেশেন্ট যারা আসেন তারা লোকাল অ্যানাস্থেসিয়া চুজ করেন, কারণ জেনারেল অ্যানাস্থেসিয়া মানে জেনারেল বুঝতে পারছেন, বডির মাথা থেকে পা পুরোটাই অবশ করা হবে, বডির যে কোনো জায়গার অপারেশন সেই সময় করা যায়। জেনারেল অ্যানাস্থেসিয়ার ভিডিও আমার রয়েছে, দেখে নেবেন। আর লোকাল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে যে জায়গাটা আমরা অপারেশন করব সেই জায়গাটা শুধু অবশ করা। কী হয়, লোকাল অ্যানাস্থেসিয়া স্বাভাবিকভাবে জেনারেল ফুল বডি অজ্ঞান করতে যতটা ওষুধের দরকার পড়বে, লোকাল অ্যানাস্থেসিয়া ততটা ওষুধ দেওয়া যায় না, ফলে আপনার কিডনি বা হার্টের ওপরে বা লিভারের ওপরে প্রেশারটা কম পড়ে। আর 2 নম্বর হচ্ছে যে এটা যেহেতু সারফেস সার্জারি, আমরা তো ভেতরের অর্গানের সার্জারি করছি না, সেই জন্য ডিপ অ্যানাস্থেসিয়ার আমাদের দরকার নেই। তো এই জন্যে আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করি। যে পেশেন্টকে আমরা প্রত্যেককে বলে দিই, ইনিশিয়ালি শুরুর দিকে যখন আমরা লোকাল ইনফিল্ট্রেশনটা করব, তখন হালকা পেইন হয়, যেটা যে কোনো অ্যাডাল্ট পেশেন্ট সহ্য করতে পারে, প্রায় কিছুই না। ভাইয়ের কিছুই সেরকম মনে হয়নি। তবে ডেফিনেটলি কিছু কিছু পেশেন্ট আসেন যাদের খুব বড় গাইনোকোমাস্টিয়া থাকে, অনেক সময় কম বয়স্ক পেশেন্ট আসেন যারা 14-15 বছর বয়স, তারা একটু ভয় পায়, তাদের ক্ষেত্রে আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া দিই। তবে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময়টাতেই হালকা যা ব্যথা হয়, তারপরে তো ব্যথার ব্যাপার থাকে না। আচ্ছা, তারপরে ওয়ার্ডে যখন শিফট করলাম তখন যে 5-6 ঘন্টা এখানে ছিলেন, সেই সময়কার এক্সপিরিয়েন্স? তখন তো হাসছি, খেলছি, ফোনে কথা বলছি, কোনো অসুবিধা এটা একটা লোকাল অ্যানাস্থেসিয়ার বড় সুবিধে। লোকাল অ্যানাস্থেসিয়ার এফেক্টটা 6-7 ঘন্টা থাকে। ইউজুয়ালি পেশেন্টরা বলে থাকেন কি স্যার, বাড়িতে গিয়ে হয়তো রাতের দিকে হালকা একটু ব্যথা হয়েছে,
রাতে তো আপনাকে ওষুধ খেতে বলে দেবো আমরা, ব্যথার ওষুধ খাবেন, সেরকম কোনো এক্সপিরিয়েন্স? না, রাত্রিবেলা আমি 11টা-12টা অবধি সবার সাথে হেসে গেলে কথাবার্তা বলেছি, হেঁটেও বেরিয়েছি ছাদের ওপরে, কোনো অসুবিধা হয়নি। আর রিকভারির এক্সপিরিয়েন্সটা যদি ভাই আপনি শেয়ার করেন, যে আপনার কদিন বাড়িতে রেস্ট নিয়েছেন, বাড়ির বাইরে কদিন পরে বেরোলেন? আমি সাইক্লিং বাইকিং কিছু করিনি, আমি শুধু হেঁটেছি। এবং কিছু কিছু দিনে আমি 5-6 কিলোমিটার করেও হেঁটেছি, এবং তাতে আমার কোনো অসুবিধা হয়নি। শুধু ওই শুতে গেলে আপনি ওই কিছুদিন উপর হয়ে বা সাইড ফিরে শুতে পারবেন না, ওইটা ওই প্রথম 2-3 দিন অসুবিধা হয়, বাকি কোনো কিছুই অসুবিধা হয়নি। আর মেন যেটা ফলো করেছি আমি, সেটা হচ্ছে ভালো খাবার দাবার খেয়েছি বাড়িতে, বাইরের কোনো খাবার দাবার বা তেল মশলা জাতীয় কোনো খাবার দাবার নয়, তাতে আমার মনে হচ্ছে রিকভারিটা আরো ভালো হয়েছে। তো এই ভাইয়ের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, তাকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে ওনার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে খাবার দাবার। যত তাড়াতাড়ি আমাদের একটা খুব ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে অপারেশন করেছি সুতরাং একদম 24 ঘন্টা বেডে একদম শুয়ে থাকতে হবে। এটা একেবারেই ভুল ধারণা। আপনি যত তাড়াতাড়ি অ্যাম্বুলেটারি হবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। আমরা পেশেন্টকে আর্লি অ্যাম্বুলেশনে নিয়ে আসি। আপনি যত হাঁটাচলা করবেন, আপনার বডিতে সেরোটোনিন বলে একটা হরমোন ক্ষরণ হবে, যেই সেরোটোনিন আপনাকে গুড ফিলিং দেবে, আপনার বডিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবে। যত তাড়াতাড়ি আপনি ডেইলি অ্যাক্টিভিটিসে ফিরবেন তত তাড়াতাড়ি ভালো হবেন। বেডে শুয়ে থাকলে আপনি নিজেকে রুগী ভাবা শুরু করবেন, যেটা একেবারেই দরকার নয়। আর একটা ব্যাপার যেটা এই ভাই যেটা শেয়ার করলেন, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উনি হেলদি খাবার খেয়েছেন। হেলদি খাবার বলতে চিকেন মাটন খাওয়া নয়, হেলদি খাবার মানে হচ্ছে মশলা জাতীয় খাবার কম খাওয়া। এই হেলদি খাবার খেলে পরে আপনার হেলদি খাবার খাওয়ার বা মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করা এই জন্যই আমরা বলি, সেটা হচ্ছে দেখুন, আমরা অপারেশনের পরে 5 থেকে 7 দিনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেবো যাতে আপনার ইনফেকশন না হয়, আমরা ব্যথা কমার ওষুধ দেব, এবং আরও কিছু কিছু ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলো তো যথেষ্ট পাওয়ারফুল ওষুধ, অনেক সময় গ্যাস্ট্রাইটিস বা স্টোমাকে প্রদাহ করতে পারে। এবার গ্যাস্ট্রাইটিস বা স্টোমাকে প্রদাহ করা যদি করে, কিছুটা ডেফিনেটলি করে, তার উপরে যদি আপনি মশলা জাতীয় খাবার, লঙ্কা টঙ্কা বেশি যায়, অনেক সময় পেট জ্বালা করে বা পেট খারাপ হতে পারে। সেই জন্যই আমরা যে কোনো সার্জারির পরে বলি যে ভারী খাবার খাবেন না, হালকা খাবার খাবেন, সিম্পল খাবার খাবেন, বাড়িতে খাবেন। তাহলে ওভারঅল ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনলেন। আর আমি ভাইকে জাস্ট জিজ্ঞেস করবো যে ওভারঅল রেজাল্ট কেমন লাগলো, বা আমাদের ক্লিনিকটা আপনার কেমন লেগেছে সেটা যদি একটু শেয়ার করেন। আমরা তো আপনার সার্জারি করেছি, আমাদের পরিষেবাটা আপনাদের কেমন লাগলো, আপনার কেমন লাগলো? ক্লিনিক, ডাক্তারবাবু, স্টাফ খুবই সুন্দর এখানে, আর সার্জারি খুব ভালোভাবে হয়েছে। সার্জারির রেজাল্টে আমি খুব খুশি। তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনলেন, ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, এবং উনি যে কথাগুলো বললেন সেগুলো মেডিকেলি আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে আমাদের ইউটিউব কমেন্টস বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর ব্যক্তিগতভাবে দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি আপনাদের গাইনোকোমাস্টিক নিয়ে সমস্যা থাকে, আমার এই নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, আপনার চেস্টের ফটো পাঠিয়ে দেবেন, আমরা কোন গ্রেডের রয়েছে, কত কী খরচা হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কখনো এদিকে এলে দেখা করে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।